যাই না হেডফোনটার কী সমস্যা, ছেঁড়া ছিল তাও চলতো, এখন বোধহয় পুরোই ছিঁড়ে গেছে। দেখে নি বাবা আগে, সত্যি এটা খারাপ তো নাকি আমার সঙ্গে প্র্যাঙ্ক হচ্ছে? একটা স্পিকার শোনা যাচ্ছে না, দেখি। এটাতে তো শোনাই যাচ্ছে। এবার এটা দেখি, না এটাতে শোনা যাচ্ছে না। সুতরাং আমার সঙ্গে কোনো প্র্যাঙ্ক হচ্ছে না, এটা সত্যি খারাপ গেছে। চলো এবার ঠিক করি। এটাকে ঠিক করতে গেলে প্রথমে আমাকে তারটাকে চেঞ্জ করতে হবে। আগে এই বক্সটাকে খুলি, আগে বার করি, কারণ এখান থেকেই আমাকে সোল্ডার করে তারটাকে আলাদা করে চেঞ্জ করে নতুন তার বসাতে হবে। এটা কি সিল করা? না আমার তো মনে হচ্ছে না। এটা বোধহয় 4 মালে ঠিক হয়ে যাবে, দেখা যাক। এটা দিয়ে পিটি দেখি, আশা করছি খুলবে। হ্যাঁ 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 খুলছে, মনে হচ্ছে খুলছে। না খুলছে না, কেস হয়ে গেল। কি ভাঙতে হবে নাকি এবার? কোনো তো উপায় আছে, 3D প্রিন্টেড হলেও জয়েন্ট না। না দেখি তো এবার খুলেছে মনে হচ্ছে, খুলেছে। একটুখানি জাস্ট একটু চার দিলেই খুলে যাবে। এই তো খুলে গেছে। এবার এটা খুব সূক্ষ্মভাবে লাগানো থাকে, মানে এটা আমাকে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে। একটু কিছু হলেই হেডফোনটা পুরোই চপে চলে যাবে। যাওয়া ভালো আছে সেটাও যাবে। এই তারটাকে আমাকে আবার চেঞ্জ করতে হবে। আগে কানেকশানটা দেখে নিই, কানেকশান ভুলভাল লাগালেই শেষ। এটাকে এবার আলাদা করি। এটা মনে হয় একটা গ্লু দিয়ে সাটানো হয়েছে যাতে এটা না খুলে। হতেই হবে, কারণ এটা কোম্পানি বলে কথা। এটাকেও আলাদা করি, কারণ এইখান থেকেও তো তারটাকে আমাকে চেঞ্জ করতেই হবে। এটাকেও খুলতে হবে, হালকা কাটলেই হয়ে যাবে। এবার টানা এছাড়া করবো না, অনেক সময় হয় কি সার্কিট ভেঙে বেরিয়ে আসে। এটাকে আলাদা করে নিই, কারণ এটা লাগবে, এই হলুদ রঙের পিসটা লাগবে। সমস্যা হয়টা কি, এগুলো না একদম পুরো ঝাল দিয়ে না কেমনভাবে যেন লাগানো হয়, তো এটা খোলাটা খুব টাফ হয়ে যায়। তাও খুলবো তো নিশ্চয়ই। দেখো কীভাবে ছিঁড়েছে এটা, মানে অ্যাকচুয়ালি এটা অনেক আগেই ছিঁড়ে গেছিলো। বারবার এই গলায় পড়া এইদিকে মুড়ি করতে করতে একবারেই একটা তার কেটে গেছে। দুটো তার থাকে, একটা তার কেটে গেলেই তো শেষ। সুতরাং একটা তার কেটে গেছে। এবার কোন তারটা কেটে গেছে আমার দেখার দরকার নেই, আমি জাস্ট এটাকে ঠিক করবো, মানে তারটাকে চেঞ্জ করবো। এটা হচ্ছে ছেঁড়া তার, এটা হচ্ছে ভালো তার, একদম চিপ কোয়ালিটি। বাট তার তো আমার ভাই গান শোনানি কথা। এই ফুটো দিয়ে ঢোকাতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ সরু আছে, ঢুকে যাবে ইজিলি। এই গিট দিয়ে নিই, নাহলে আবার টানা হেঁচড়া করলে এখান থেকে তারটা খুলে বেরিয়ে আসবে। এই জাস্ট লাগিয়ে দিলাম। এবার দেখে নিই সেম শেপে এসছি কিনা। আর এই যে জিনিসটা আছে, এই ফুটোটা যদি ঠিকঠাক বড় করতে পারি তবেই একমাত্র এটা ঢুকবে, নাহলে ঢুকবে না। কারণ এটা একদম সেটে থাকে ভেতরে। আমি কোনো গ্লু টু লাগাইনি, ওটা নিজে থেকেই ইনবিল্ট গ্লু হয়ে আসে, এমনভাবেই তৈরি করে আসে। এটাকে সাবধানে গরম করে পুড়িয়ে ফুটো, বেশি ফুটো করলে আবার দেখতে বাজে লাগবে। সুতরাং আমি এটাকে বেশি ফুটো করতে চাই না, আবার হাতে ধরলে আবার হাতে ছ্যাঁকা লাগে। দেখি মনে হয় হয়েছে, দেখা যাক। ঢুকছে না, ঢুকছে না, আর একটু ফুটো করতে হবে। না অ্যাকচুয়ালি হয়েছে কি, ভেতরে পুড়ে জিনিসটা আটকে গেছে, যেটা গলালাম সেটা ভেতরে গলে গিয়ে আটকে গেছে। তো সেটাকে আমাকে আগে বার করতে হবে। এই ভেতরে দেখা যাচ্ছে ওই আর কি। হ্যাঁ এই তো ঢুকেছে। ব্যাস, এবার কোনো চাপ নেই। এবারে জাস্ট আমাকে ঝাল করলেই হয়ে যাবে আমার কাজ। এটা কেটে আগে শেপে নিই, নাহলে এগুলো কেমন ছাগড়া পাকড়া বেরিয়ে আছে। তারটা খুবই চিপ কোয়ালিটি। এবার জানি না এই তারটা কতক্ষণ থাকবে এখানে। এই হচ্ছে সেই সূক্ষ্ম শোল্ডারের জায়গা। ব্যাপারটা আমার শোল্ডারের যে মেশিনটা, যে আয়রনটা একটু বড়, সুতরাং আমার শোল্ডার করতে একটু হলেও সমস্যা হলেও হতে পারে। এগুলোর জন্য স্পেশালি আলাদা করে ছোটো আয়রন কিনতে পাওয়া যায়, বাট আমার এত পয়সা নেই যে আমি ওই ছোটো আয়রন কিনবো আলাদা করে। এটা তো হয়ে যায়, বাট খুবই টাফ হয়, সূক্ষ্ম ব্যাপার। হয়তো কি ওই একটা দিতে গিয়ে আর একটা দেখো খুলে গেল, ওই একটা দিতে গিয়ে একটা খুলে যাবে, একটা দিতে গিয়ে একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে যাবে, এরকম হয় অনেক সময়। লেগে যা, ব্যাস মনে হয় আশা করছি লেগে গেছে। এবার একটুখানি ওপর দিয়ে একটু ঝাল দিয়ে দিই, কারণ এর চিটিংবাজের মতন ইয়েটা দেয়, রাঙগুলো দেয় এর মধ্যে। এই যে দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে।
এবারে যে স্পিকারটা লাগাবো এটা আগে লাগিয়ে নিই, নাহলে অপারেট করতে পারবো না ঠিক মতো। ঠিকঠাক লাগাই। এইখানে ফুটোটা ছিল, এই ফুটোটা চার্জারে ফুটোটা দেখে বুঝতে পারবো যে এটা কোনটা সোজা কোনটা উল্টো। এবার প্লাস মাইনাস কোনটা সেটা আমাকে বুঝতে হবে। ও একটা লাগিয়ে দিই, পরে দেখা যাবে। সে না হয় প্লাস দিয়ে সাউন্ড কমবে, মাইনাস দিয়ে সাউন্ড বাড়বে, সে একই ব্যাপার, অসুবিধা নেই, চালাবো তো সেই আমি। এবার এই মালটাকে লাগাই। এই জিনিসটাকে ধরা চাপের হয়, কায়দা করে ধরতে হবে, নাহলে খালি কিলবিকিল লকপক লকপক করবে। এটাকে আগে প্লাসটাকে গাড়া দিয়ে বেঁধে দিই, তাহলে কি প্লাসটা নড়বে না, আর আমার এই হেডফোনের যে সামনে স্পিকারটাও একটা জায়গায় ধরে থাকবে। এটাকে ঝাল দিয়ে আস্তে করে, প্রায় বহু বছর, মানে সেই ছোটোবেলা থেকে, বাচ্চা বয়স থেকে আমি হেডফোন সারিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমার কাছে প্রচুর খারাপ হেডফোন পড়ে আছে, এরকমই সারাই, এরকমই ঠিক করি। আগে তো এইসব ব্লুটুথ ছিল না, আগে তারে হেডফোন ছিল, তো সেটাও সারাতাম। এরকম করে করে প্রচুর হেডফোন আছে। হতো কি, লোকের অন্যের হেডফোন খারাপ হয়ে তো সেটা তার কাছ থেকে নিয়ে নিতাম, সেটা ধরো কোনোরকমভাবে সারি ফুরি চালাতাম। আপাতত আশা করি এটা ঠিক হয়ে গেছে। এবার ফিটিংস করার পালা। ঠিকঠাকভাবে লাগালেই আমার কানে ঠিকঠাক ঢুকবে, নাহলে ব্যাকা মনে হবে। দেখা যাক। হ্যাঁ, এটা হয় কি, এটা দুটো এক সাইডে থাকে, এই দুটো এটা এক সাইডে থাকে, মানে এটার মাথাটাও যদি ওইদিকে থাকে তো এটার মাথাটা ওইদিকেই থাকবে। এটা হচ্ছে কানের সাপোর্টিং কোনো একটা গ্রিপ। এবার দেখি ঠিকঠাক চলছে কিনা। তবে ফাইনালি আমি সারাতে সক্ষম হয়ে গেছে, মিশন কমপ্লিট।